ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা চলে এসেছি আবারও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে প্রিয়াংশী সুভাষ গ্রাম থেকে। তোমরাও যদি চাও তোমাদের জীবনের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, বা তোমাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করো scaryhorror907@gmail.com, বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করো। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ভৌতিক ঘটনা। আমার নাম প্রিয়াংশী, আমি সুভাষ গ্রামে থাকি। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি, এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে আমার দিদির সাথে। ঘটনাটি যখন ঘটেছিল তার প্রায় 2 মাস আগে আমার দিদির প্রিয় বান্ধবী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ব্যক্তিগত কারণের জন্য আমি তার নাম এবং আমার দিদির নাম দুজনের নামই এখানে উল্লেখ করছি না। আমার দিদির সাথে ওর খুব বন্ধুত্ব ছিল, প্রায় দুজনে বোনের মতনই ছিল। বন্ধুর মৃত্যুর পর দিদি অনেকটা ভেঙে পড়ে, প্রায় কারোর সাথে কথা বলতো না, চুপচাপ থাকতো, খুব একটা ক্লাস করতে চাইতো না। এইভাবে আস্তে আস্তে সময় যেতে থাকে। আমরা বাড়ির সকলে ওকে বোঝালাম ও যেন বন্ধুর শোক ভুলে একটু নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। আসল ঘটনাটা ঘটে ওর বন্ধু মারা যাওয়ার 1 মাস পরে। ও প্রথম দিকে ওর বান্ধবীর স্বপ্ন দেখত ওর বান্ধবী ওকে স্বপ্নে এসে বলছে, আমি তো তোর সাথেই আছি, তোর ভয় কি? এমনকি ওর বান্ধবী ওর স্বপ্নে এসে এটাও বলেছে, এবার থেকে আমি তোর সাথেই থাকবো। এরপর থেকে দিদি ওর মৃতা বান্ধবীরই স্বপ্ন দেখতে থাকে। ও প্রায় স্বপ্নে দেখে যে ও নাকি ওর বান্ধবীর সাথে রাস্তায় ঘুরছে, ওর বান্ধবী ওর ঘরেই আছে, ওর সাথে গল্প করছে। ওকে বারবার স্বপ্নে এসে বলছে যে ওর বান্ধবী ওর সাথেই আছে। প্রথম কিছুদিন ও ভেবেছিল যে ও যেহেতু ওর বান্ধবীকে খুব ভালোবাসে, সেই জন্য ওর স্বপ্ন বারবার দেখছে। কিছুদিন পর ও আমাদের সব কথা বলে। আমার মা ওকে বলে যে ঘুমানোর সময় ভগবানের নাম নিয়ে ঘুমাতে গেলে ওইসব স্বপ্ন আর আসে না। কিন্তু কিছুদিন পর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে। আমার দিদি মাঝে সাঝেই ওর বান্ধবীর নাম ধরে চেঁচিয়ে ওঠে। তখন বাড়ির সবাই ছুটে এলে ও বলে ওর বান্ধবী নাকি ওর সামনে এসেছিল, ওর সামনে দাঁড়িয়েছিল। তারপর থেকেই ও বলতে থাকে ও নাকি প্রায় ওর বান্ধবীকে ওর সামনে দেখতে পায়। এরপর থেকেই দিদি যেন কেমন একটা হয়ে যেতে থাকে। ভালো করে খাওয়া দাওয়াও করতো না, কেমন একটা রোগা হয়ে যেতে থাকে, ভালো করে রাতে ঘুমাতেও পারতো না। মাঝে সাঝেই অন্যমনস্ক হয়ে যেত, আর মাঝে সাঝেই বলে উঠত ওর বান্ধবীর নাম। একদিন আমি টিউশন ব্যাচ থেকে পড়ে এসে ওর ঘরে ঢুকে দেখি ও কার সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নেই। ঘরেও একাই কথা বলছে। আমার দিদি বলছে, আমি তোর সঙ্গেই আছি, আমি তোর কাছেই চলে যাব। এই দৃশ্য দেখে আমি জোরে দিদি বলে চেঁচিয়ে উঠি। আমার গলার আওয়াজ শুনে ওর যেন হুঁশ ফেরে। ও আমার দিকে তাকায় আর তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর ওর জ্ঞান ফিরতে ওকে আমি জিজ্ঞাসা করি ওর কি হয়েছিল, ও কার সাথে কথা বলছিল, কিন্তু ও বলে ওর নাকি কিছু মনে নেই। এই ঘটনার 2 দিন পরে আমরা এক বিকালে সবাই মিলে ছাদে বসেছিলাম, সাথে আমার দিদিও ছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম। হঠাৎ দিদি উঠে পড়ে দৌড়ে পাঁচিলের সামনে চলে যায়। সেখানে গিয়ে ও পাঁচিলে ওঠার চেষ্টা করে এবং পাঁচিলে উঠে পাঁচিল থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। আমার মা সঙ্গে সঙ্গে ওকে পাঁচিল থেকে নামিয়ে নেয় এবং নামিয়ে দিয়ে ওকে একটা ঠাস করে চড় মারে। আমার দিদিকে আমার মা বলে, কি করছিস এইসব? সামনে এসব ঘটনা দেখে আমরা হতচকিত হয়ে যাই।
দিদি যেন মায়ের কথার কোনো গুরুত্ব না দিয়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে এক্ষুনি মরতে হবে। ওর বান্ধবীর নাম নিয়ে বলে আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। মা তখন আমাকে বলে, তোর ফোনে হনুমান চালিসার গানটা আছে, সেটা এক্ষুনি চালিয়ে দে। আমি সঙ্গে সঙ্গে হনুমান চালিসার গানটা চালিয়ে দিলাম। তারপরেই আস্তে আস্তে দিদি যেন কেমন হয়ে যেতে থাকে, আর দিদি অজ্ঞান হয়ে যায়। সেদিন রাতেই আমার দিদিকে একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সেই তান্ত্রিকটি বলে, ওর বান্ধবী যেহেতু অল্প বয়সে মারা যায় এবং আমার দিদি যেহেতু ওর প্রিয় বান্ধবী ছিল, সেই জন্য আমার দিদিভাইকে ওর কাছে নিয়ে যেতে চাইছে। তান্ত্রিকটি আমাদের বললেন, আমার দিদির বান্ধবী খুব তাড়াতাড়ি ওকে মেরে ফেলতো। এরপর আমাদের বাড়িতে একটি যজ্ঞ করা হয় এবং সেই যজ্ঞটি ওই তান্ত্রিকটি করে। আর আমার দিদিকে একটি কবজ দেওয়া হয়। এরপর থেকে আমার দিদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ওর বান্ধবীকে আর কখনো দেখতে পাইনি। কেমন লাগলো আজকের ঘটনা জানাতে আমাদের কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে। স্কেরি হরর নাইট।